দেশের একটি নতুন অনলাইন সংবাদ মাধ্যম জুলাইয়ের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের পর তাদের ফেসবুক পেজে হঠাৎ করেই নেমে আসে নেতিবাচক রিভিউর বন্যা। বিষয়টি অনুসন্ধানে নামলে গবেষণা প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাই উদ্যোগ ডিসমিস ল্যাব দেখতে পায় সমন্বিতভাবে বহু ফেসবুক পেজকে টার্গেট করে রেটিং কমিয়ে দেওয়ার একটি সংগঠিত প্রচেষ্টা চলছিল দীর্ঘদিন ধরেই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। ডিসমিস ল্যাবের বিশ্লেষণে দেখা গেছে ১,১১৮টি পেজের ৬২,০০০-এর বেশি রিভিউ পরীক্ষা করে ১,০১৯টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত হয়েছে, যেগুলো ধারাবাহিকভাবে আক্রমণাত্মক রিভিউ দিয়ে বিভিন্ন পেজের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে। জানুয়ারি থেকে অক্টোবরের মাঝামাঝি এই অ্যাকাউন্টগুলো অন্তত ৭২১টি পেজে নেতিবাচক রিভিউ দিয়েছে, যার ৯৪%ই আওয়ামী লীগপন্থী বার্তা রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। সংবাদ মাধ্যম, রাজনৈতিক দল, বিশ্লেষক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এমনকি সরকারি সংস্থা ও বিদেশি মিশন কেউই রেহাই পায়নি। বিএনপি মিডিয়া সেল, জামায়াতে ইসলামী, রাষ্ট্র সংস্কার আন্দোলন, দৃক সহ অসংখ্য পেজে একই ভাষার অভিযোগ, ভুয়া তথ্য ছড়ানো, সামাজিক অবক্ষয়, সন্ত্রাসবাদে জড়িত। কখনো কখনো এক টেমপ্লেটের রিভিউ শত শত পেজে হুবহু কপি পেস্ট করা হয়েছে। ডিসমিস ল্যাব নিজেও এর শিকার। এক প্রতিবেদনের পর মাত্র ২ ঘন্টায় তাদের পেজে ৪৮টি নেতিবাচক রিভিউ জমা পড়ে। এদিকে একই নেটওয়ার্ক আবার আওয়ামী লীগ সমর্থক পেজ ও ভারতের কিছু গণমাধ্যমের পেজে ইতিবাচক রিভিউ দেয়, যা প্রচারণার একটি দ্বিমুখী চক্রকেই নির্দেশ করে বলে মনে করছেন গবেষকরা। ডিজিটালি রাইটের নির্বাহী মিরাজ আহমেদ চৌধুরী বলেন, রেটিং কমে গেলে সাধারণ ব্যবহারকারীরা বিভ্রান্ত হন এবং পেজের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা মনে করেন, মেটাকে কঠোর নিয়ন্ত্রণ ও দ্রুত ব্যবস্থা নিতে চাপ বাড়াতে হবে, নইলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রিভিউ আক্রমণ অব্যাহত থাকবে।